সাহাবীর একটা সন্তান ঘোড়ার নিকটবর্তী ঘুমন্ত। সাহাবী যখন তেলাওয়াত বন্ধ করে ঘোড়া শান্ত হয়ে যায়। সাহাবী যখন আবার তেলাওয়াত শুরু করে দেয় ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। রাতভর এভাবে দেখতে লাগলেন। এক পর্যায়ে সন্তান আহত হওয়ার ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিলেন সূরাতুল বাকারা। ইতিমধ্যে এবার ঘরের ভিতর থেকে বের হইয়া আসমানের দিক তাকায় দেখে কারা যেন সামিয়ানা টানায়া ধরেছে। শুধু তাই না, সামিয়ানার ভিতরে বাতি দেখা যায়। সকালবেলা তাকায় দেখে কোনো সামিয়ানাও নাই, কোনো বাতিও নাই। নবীর দরবারে ফজরের পরে হাজির। নবী আমার রাতের বেলায় এই কর্মযজ্ঞ হয়েছে। নবী আমার, আমি তেলাওয়াত শুরু করলে ঘোড়া আমার লাভ শুরু করে দেয়। আমি যখন বন্ধ করি তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কেবলমাত্র সন্তান আঘাত পাওয়ার ভয়তে আমি তেলাওয়াত করি নাই। আশ্চর্যের ব্যাপার হলো নবী আমার, আমি যখন বের হইলাম, আমি বের হইয়া তাকায় দেখি আসমানের দিকে কারা যেন সামিয়ানা টানাইছে। শুধু তাই না, সামিয়ানায় বাতিও দেখা যায়। তবে নবী আমার ফজরের পরে আমি আর ওই সামিয়ানা, আমি আর ওই বাতি দেখি নাই। নবীজি আমার জানায়, ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? একবার নয়, নবী আবার তিনবার বলেন, ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? ও সাহাবী, তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? শুনে নাও, এই দুনিয়ার জমিনে বান্দা কালামুল্লাহ তেলাওয়াত যখন করে, আসমানের ফেরেশতারা মাথার উপরে রহমতের এমনি ভাবে সামিয়ানা বিছায়া দেয়। যত সময় পর্যন্ত তেলাওয়াত চলে তত সময় পর্যন্ত বিছায়া দেয়। ও সাহাবী, তুমি যদি সকাল পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতা, তুমিও আল্লাহর ফেরেশতাদেরকে দেখতা। দুনিয়ার মানুষেরাও ফেরেশতাদেরকে দেখতো, ফেরেশতাদের যাওয়ার মতন ক্ষমতা ছিল না। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবা, তেলাওয়াত শুনবা, তেলাওয়াত করার মাধ্যমে ফায়দা, শোনার মাধ্যমে ফায়দা। কয় কেমনে? নবী আমার বলেন, বরাবর সমান সমান। যিনি পড়বে তিনিও 10 নেকি পাবে, যিনি শুনবে তিনিও 10 নেকি পাবে। সুবহানাল্লাহ।